ডাক্তার সাহেব, আমার মেলা চুলকানি। চুলকানি জ্বালাই আমি রাতে ঠিক মতন ঘুমাতেও পারি না। ডাক্তার সাহেব, আমি কি আসতে পারি? চলেই তো এসেছেন, আবার জিজ্ঞেস করার কি আছে? বসেন। তা কেমন আছেন ডাক্তার সাহেব? আপনি কি এখানে আপনার ট্রিটমেন্ট করতে এসেছেন নাকি আমার খোঁজ খবর নিতে এসেছেন? আমি আমার ট্রিটমেন্ট করার লাগিয়াই এসেছি। তা আপনার সমস্যা কি সেটা বলেন। ডাক্তার সাহেব, আমার মেলা চুলকানি। চুলকানি জ্বালাই আমি রাতে ঠিক মতন ঘুমাতেও পারি না। তাই নাকি? এত চুলকানি? তা দেখি আপনার হাতের আঙ্গুল গালা। আপনি আবার হাতের আঙ্গুল দেখে কি করবেন? চুলকানির সাথে হাতের আঙ্গুলের কি সম্পর্ক? আশ্চর্য ব্যাপার তো। ডাক্তার আপনি না আমি? আপনার হাতের আঙ্গুল দেখাতে বলছি, আপনি আঙ্গুল দেখান। ঠিক আছে, এই দেখেন আমার হাতের আঙ্গুল। আপনার হাতের আঙ্গুলের নখগুলা তো দেখছি মেলা ছোট ছোট। শুনেন, এখন থেকে আপনি আপনার হাতের আঙ্গুলের নখগুলাকে বড় করবেন, বুঝতে পারলেন? ডাক্তার সাহেব, আঙ্গুলের নখ আবার বড় বড় করতে হবে কিসের লাগে? আমি তো বুঝতে পারলাম না। আরে আপনার হাতের আঙ্গুলের নখ যদি বড় করেন তাহলে আপনি চুলকে শান্তি পাবেন, মজা পাবেন। ডাক্তার সাহেব, আমার তো আরেকটা সমস্যা আছে। আর কি সমস্যা আছে তাড়াতাড়ি বলে ফেলান, আরো রুগী বসে আছে। ডাক্তার সাহেব, আমার মাথায় মেলা উকুন। আমার মাথায় যখন চিরুনি দিয়ে হাসরায় তখন এত উকুন পড়ে যে আমি বসার জায়গাটাও পাই না। আচ্ছা বলেন তো, আপনি মাথায় কি ব্যবহার করেন? গরিব মানুষ, কি আর ব্যবহার করব? ওই মাঝে মধ্যে নারকেল তেলটাই ব্যবহার করি। ব্যবহার তো করেন নারকেল তেল, তা মাথা দিয়ে উকুন পড়বে না তো বাঘ সিংহ পড়বে নাকি? কি বলবো ডাক্তার সাহেব, মাথায় এত উকুন যে উকুনের জ্বালাই আমার মাথা সবসময় কুটকুট কুটকুট করে কামড়াইতে থাকে। ওই যে বললাম না, আপনার হাতের আঙ্গুলের নখগুলাকে বড় করবেন, আর যখনই দেখবেন আপনার মাথায় আপনার উকুন কুটকুট করা শুরু করে দিয়েছে, তখনই আপনি আপনার বড় বড় নখ দিয়ে সেই উকুনদেরকে অ্যাটাক করা শুরু করে দিবেন। তারপর তারা ঘায়েল হতে হতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আপনার মাথায় কুটকুট কুটকুট করা চিরতরে বন্ধ হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি ঠিক কথা বলছেন তো? আমার মাথার উকুন চিরতরে শেষ হয়ে যাবে? শেষ হবে না মানে? ডাক্তার ঘাবলু খা কখনো মিথ্যা কথা বলে না, যা বলে সত্য বলে। আচ্ছা, এবার আপনি যেতে পারেন। ডাক্তার সাহেব, আমার যে আরো একটা সমস্যা আছে। কি বললেন? আপনার আরো একটা সমস্যা আছে? আপনি তো দেখছি সমস্যার বস্তালি হাজির হয়েছেন। তা কি সমস্যা আছে জলদি বলে ফেলান। ডাক্তার সাহেব, আমার যে দিন দিন ওজন বাড়তেই আছে, আমি কমাবো কিভাবে? আপনার যে ওজন বাড়তেই আছে তা আপনি কিভাবে বুঝতে পারলেন? আমার বাড়িতে আমি এখন যে মিটার দিয়ে ওজন দিই সেই মিটারের উপরে দাঁড়ালে ওভারলোড দেখাচ্ছে। আমার ওজন আর নিতে পারছে না। আরে এটা কোনো ব্যাপার হলো? আপনার বাড়িতে বর্তমান যে মেশিনটা আছে ওই মেশিনটা চেঞ্জ করে বড় একটা মেশিন নেবেন, খতম। তারপরে ওই মেশিনের উপরে উঠে আপনি দাঁড়াবেন, দেখবেন ওভারলোডও নেবে না আর কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব, আপনি তো ঠিক কথা বলেছেন, আমি তো কখনো ভাবেই দেখিনি। আরে ম্যাডাম, আমি কি যেই সেই ডাক্তার? আমি হচ্ছি বাংলাদেশের স্পেশাল ডাক্তার, ডাক্তার ঘাবলু খা। আমি কখনো বেঠিক কথা বলি না আর ঠিক কথার আশপাশ দিয়েও হাঁটি না। ডাক্তার সাহেব, ঠিক কথার আশপাশ দিয়ে হাঁটেন না মানে? আমি তো এই কথাটার মানে বুঝতে পারলাম না। হাই হাই, কি বলতে যে কি বলে ফেললাম। না মানে ম্যাডাম, আমি বলতে চেয়েছিলাম বেঠিক কথা বলিও না, বেঠিক কথার আশপাশ দিয়ে হাঁটিও না। ও তাই বলেন?